ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে লাল কেল্লায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যের কিছু গুরুত্বপূর্ণ অংশ এখানে রাখলাম। দেখুন, খুব ভালো লাগবে। লাল কেল্লায় প্রথমবার বন্দে মাতারম। 2047 সালে বিকশিত ভারত হবেই। 12 বছরে দারিদ্র সীমার বাইরে 25 কোটি। 12 বছরে দ্রুততম উন্নয়নশীল অর্থনীতি। পরনির্ভরশীল নয়, আত্মনির্ভরশীল হতে হবে। আমাদের ভালো আমাদেরই করতে হবে। ভারতে 3টে সেমি কন্ডাক্টর প্ল্যান কাজ চলছে। ক্রিটিক্যাল মিনারেল উত্তোলনের উদ্যোগ। পরমাণু বিদ্যুতের জন্য শান্তি আইন পাস। 1 দশকে 5টি পরমাণু চুল্লি হবে। পরমাণু ইঞ্জিন তৈরিতে আত্মনির্ভর আসবে। সমুদ্রের নিচেও খনিজ তেলের ভান্ডার খোঁজা হবে। সমুদ্র মন্থনে 85,000 কোটি টাকা বরাদ্দ। রেল সম্পূর্ণ বৈদ্যুতিক হওয়ায় ডিজেল বেঁচেছে। দেশে প্রথম হাইড্রোজেন ট্রেন চালু। 10 বছরে একের পর এক সংকট এসেছে। প্রতি সংকটে কিছু মানুষ কিন্তু অপপ্রচার করেছে। কৃষক স্বার্থে ভর্তুকিতে ইউরিয়া দেওয়া হচ্ছে। ভারতীয় পণ্যকে বিশ্বের বাজারে পৌঁছাতে হবে। ভারতের সামুদ্রিক খাবার বিশ্ব বাজারে পৌঁছাতে হবে। আমাদের কর্মসংস্কৃতিতে বদলানোর সময় এসেছে। 5 দশকে যা হয়নি 5 বছরে করতে হবে। সংস্কারের গতিকে আমাদের বাড়াতে হবে। পরবর্তী সংস্কারের পর্যায়ে পা রাখব। সবার আগে সবার মানসিকতার বদল আনতে হবে। শক্তির সপ্ত ধারার আহ্বান জানাচ্ছি। ছোট কলকবজা থেকে বড় পণ্য বানাতে হবে। খাদ্য প্রক্রিয়াকরণ পদক্ষেপ করতে হবে। রাসায়নিক মুক্ত চাষে জোর দিতে হবে। ক্ষেতের ফসল বিশ্ববাজারে পৌঁছে দিতে হবে। ডিজিটাল টেকনোলজি বিশ্বের বাজারে পৌঁছে দিতে হবে। বিশ্বমানের যোগাযোগ ব্যবস্থায় জোর দিতে হবে। সপ্তধারার পঞ্চম শক্তি হচ্ছে প্রতিরক্ষা। এই প্রতিরক্ষায় আত্মনির্ভর ছাড়া উপায় নেই। দেশে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় জোর দিতে হবে। 6 কোটি লাখপতি দিদির লক্ষ্য পূরণ। 2036-এ অলিম্পিক্স আয়োজন করতে চায় ভারত। গ্রামে গ্রামে ক্রীড়া প্রতিভা খুঁজতে হবে। বিকশিত ভারতে যুব শক্তির বড় ভূমিকা। 1 বছরে 1 কোটি যুবককে এআই ট্রেনিং। যুবদের জন্যে পরীক্ষা ফ্রি, অনলাইন কোচিং। নেশা মুক্তির জন্যে 100 সপ্তাহের কর্মসূচি। মাওবাদী নির্মূল করার লক্ষ্যে এগোচ্ছে দেশ। প্রতিরক্ষায় নাগরিকদেরও যোগদানের আবেদন। সিভিল ডিফেন্সের কর্মসূচি নেওয়া হবে। বড় স্বপ্ন দেখার সময় এসে। 2047 সালে বিকশিত ভারত তৈরি হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করবেন, এটা আমি জানি। তো আজকের মতো এখানেই আমি শেষ করলাম ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।